জামাই ষষ্ঠীতে চচ্চড়ি রান্না করছে। দেখেছো দিদা জামাইদের জন্য কত পরিশ্রম করছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ কিন্তু চলেছি জামাই ষষ্ঠীর দিন। আজ কিন্তু বাপের বাড়ি যাইনি, গিয়েছিলাম হচ্ছে মাসি শাশুড়ি বাড়ি। যারা আমার ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো যে মাসি শাশুড়ি বাড়িতে যেতে আমার খুব ভালো লাগে। কারণ কি, ওর বাড়িতে প্রচণ্ড খুব সুন্দর সুন্দর বাগান আছে, গাছ আছে, আম গাছ, জাম গাছ, অনেক রকমের গাছ থাকে, পুকুর আছে মাছ ধরার জন্য। এই জন্য আমার তো বেশ ভালো লাগে। তো রেল লাইন ক্রস করে আমরা বেরোচ্ছি। রেল লাইন ক্রস করার পথে দুদিকে যে ধানের জমিটা পড়ে আমার এত ভালো লাগে। তোমাদের সঙ্গে প্রত্যেকবারেই আমি শেয়ার করি, যখনই যাই তখনই শেয়ার করি। তো এখন দেখো ধান চাষ হচ্ছে না, এখন মোটামুটি জল জল আছে। এরপরে ধান চাষ হবে। তো যখন চারিদিকটা সবুজ হয়ে যায় এত ভালো লাগে, আর রাস্তাটা আমার এত ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার না করে পারি না। তো যাই হোক, এবছর জামাই ষষ্ঠীতে কিন্তু বাপের বাড়ি যাইনি, আসছি মাসির বাড়িতে। মাসির বাড়িতে খাওয়া দাওয়া হবে, জমিয়ে মজা হবে, আনন্দ হবে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যতটুকু সম্ভব। কারণ এবারে বেশি ভিডিও আমি করতে পারিনি, কারণ কি আমার শরীরটাও খারাপ ছিল, বুম্বার শরীরটাও খারাপ ছিল, গলা শুনে বুঝতেই পারছো একটু জ্বর ছিল। যাই হোক, ওয়েদারটা খুবই খারাপ, তোমরা সকলেই সাবধানে থেকো। এই দেখো পৌঁছে গেছি মাসির বাড়িতে। বেশ খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম, সকাল সকাল অতটা উঠিনি। ওই দিন একটু শরীরটা খারাপ ছিল বলে দেরি করেই উঠেছিলাম। তোমরা সবাই জামাই ষষ্ঠী কেমন কাটালে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা জানাতে ভুলবে না কিন্তু। তো ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ভিডিও দেবো, আমার ভিডিওগুলো ভালো লাগলে ভালো কমেন্টের উপহার দিও। আর এই দেখো আমি চলে এসেছি মাসি শাশুড়ি বাড়ি। বেশি মানে গরমটা খুব একটা ছিল না, জামাই ষষ্ঠীর দিন গরমটা খুব একটা ছিল না। তো যাই হোক, আগের দিন বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল। মাসির বাড়িতে পৌঁছেই আমি কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে দেখি যে কোথায় আম হয়েছে, কোথায় জাম হয়েছে, কোথায় লিচু হয়েছে, কোথায় মানে নতুনত্ব কিছু হয়েছে। এবছর গিয়ে দেখলাম, মানে এবারে গিয়ে দেখলাম এই সাইডটা পুরো পরিষ্কার করে দিয়েছে। এত গাছ ছিল এখানে, অনেক রকমের গাছ ছিল, লঙ্কার গাছ, আমের গাছ। মাসি জামাই ষষ্ঠীতে চচ্চড়ি রান্না করছে। আর এখানে এসে দেখি দেখো মাসি চচ্চড়ি করছে। যেহেতু এখানে সবাই খুব পান্তা খেতে ভালোবাসে, তো পান্তা খাবেই চচ্চড়ি দিয়ে। আমার বর তো পান্তাটা প্রিয়। আর এখানে একটা মাছ কিনে এনে রেখেছে, কারুর বাড়িতে পুকুরে মাছ ধরা হচ্ছিলো, এটা রান্না হবে। আর মাটন তো সাথে আছেই, তোমরা জানো। আর ইনি এখানে পান্তা খেতে বসে গেছিলেন, ওনার প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে উঠে কিছু খাননি। আর বুম্বা তো জানো এখানে মানে চারিদিকে অনেক বন্ধুত্ব হয়ে গেছে ওর, ও চারিদিকে ছুটছে। এবার ওকে ধরার জন্য আমাকে ছোটাছুটি করতে হবে। আর এখানে দিদা কি করছে দেখো, দেখেছো দিদা জামাইদের জন্য কত পরিশ্রম করছে। দেখো দিদা কিন্তু এখানে জামাইদের জন্য একদম প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। আমি এসে একটু বসে পড়েছি। আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর মাসি এই মাটন বাড়ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না, ছোট্ট ছোট্ট করে ভিডিও দেব। আজকের মতো টাটা। সবার লাস্টে কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো ব্লগ শেষ করা। এই যে সানগ্লাস পরে একটা ভিডিও পোস্ট করেছি, অবশ্যই বলবে আমাকে যে ভিডিওটা কেমন লাগলো। আমার রিলসে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পারো। টাটা।